বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০ উপর। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম উপভাষা। কোনো ইংরেজি শব্দ নয় বাদশা। হরতন রুইতন শব্দগুলো কোন ভাষার শব্দ? এগুলো ওলন্দাজ শব্দ। চলিত রীতির উদাহরণ কোনটি? শুকনো চলিত রীতির উদাহরণ। তৎসম শব্দ কোনগুলো? তৎসম শব্দ আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক। রাজা, বাদশা তৎসম প্লাস ফার্সি মিশ্র শব্দ। অশ্ব শব্দটি কোন ভাষার শব্দ? তৎসম ভাষার শব্দ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? ডাক্তারখানা ইংরেজি ও আরবি ভাষার শব্দ। নিচের কোনটি মন্ডারি ভাষার শব্দ? চোলা। বিদেশি ও তৎসম শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার পাওয়া যায় না? প্যাটকাটা মূর্ধন্য ষয়ের ব্যবহার পাওয়া যায় না। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। চলিত রীতির শব্দ কোনটি? তুলো। সংস্কৃত চমৎকার শব্দটি তত্ত্ব চামার প্রকৃত রূপ কোনটি? চম্মআর। পকেটমার শব্দে কোন ভাষার শব্দ রয়েছে? পকেটমার ইংরেজি ও বাংলা শব্দ সংযুক্ত রয়েছে। এক অক্ষর বিশিষ্ট সবসময় দীর্ঘ হয়। উপভাষার আরেক নাম কি? উপভাষা আরেক নাম আঞ্চলিক ভাষা। কোনটি অর্ধতৎসম শব্দের উদাহরণ? কুৎসিত অর্ধতৎসম শব্দের উদাহরণ। চাবি কোন ভাষা থেকে আগত? চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত। হাটবাজার কোন ভাষা থেকে আগত? হাটবাজার কোন জাতীয় মিশ্র শব্দ? বাংলা এবং ফার্সি শব্দের মিশ্রণে গঠিত। পুল পেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়ল। চলিত রীতির বাক্য। কোন গুচ্ছের সব কয়টি শব্দ তৎসম? বৃক্ষ, ধর্ম, মস্তক, পত্র। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য নয়? চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল প্রযোজ্য। হারিকিরি শব্দের অর্থ হচ্ছে আত্মহত্যা। হারিকিরি শব্দের অর্থ আত্মহত্যা। কথাবার্তা, বক্তা বা নাটকের সংলাপের জন্য উপযোগী হল চলিত ভাষা। সচিব কোন ধরনের শব্দ? সচিব পারিভাষিক শব্দ। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ? পেন্সিল ইংরেজি শব্দ। নিচে কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য তদ্ভব শব্দবহুল। পারিভাষিক শব্দ নিচের কোনটি নথি পারিভাষিক শব্দ? হাত শব্দটি কোন শ্রেণীর তদ্ভব শব্দের? আফিম কোন ভাষার শব্দ? ইংরেজি ভাষার শব্দ। ভাষা কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতির তদ্ভব শব্দবহুল। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? পাঞ্জাবি ভাষা থেকে নেওয়া হয়েছে। কোনটি তদ্ভব শব্দ? চামার তদ্ভব শব্দ। ভাষা কোন রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়? আঞ্চলিক রীতিতে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতির মিশ্রণ দূষণীয় নয়? কবিতায়। গুরুচণ্ডলী দোষ কাকে বলে? সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডলী দোষ বলা হয়। নিচে কোনটি খণ্ডটি বাংলা শব্দ? খাঁটি বাংলা শব্দ। নিচে কোনটি খাঁটি বাংলা শব্দ? চামার খাঁটি বাংলা শব্দ। এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি ভাষা।
সংস্কৃত শব্দের কিঞ্চিত পরিবর্তিত রূপে ব্যবহৃত হয় কোন শব্দগুলো? কিঞ্চিত পরিবর্তিত অর্ধতৎসম শব্দ। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা আরবি ভাষা থেকে এসেছে। হাসপাতাল কোন ভাষার শব্দ? হাসপাতাল ইংরেজি শব্দ। বাংলা গদ্য সাধুরূপের বিকাশ ঘটে কখন? ইংরেজ আগমনের পরে। নিচে কোনটি আরবি শব্দ? হজ আরবি শব্দ। মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে? কণ্ঠধ্বনির সাহায্যে। তদ্ভব কোন ধরনের শব্দ? পারিভাষিক শব্দ। বর্তমানে বাংলা কত কোটি লোকের মুখের ভাষা? 24 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বাংলা একাক্ষর শব্দে ওকার কি হয়? এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। নিচের কোনটি আরবি ভাষার শব্দ? আদালত আরবি ভাষার শব্দ। পর্তুগিজ ভাষার শব্দটি কোনটি? চাহিদা। পর্তুগিজ ভাষার শব্দগুলো আনারস, আলমারি, গুদাম। সাধু ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ রীতি মেনে চলে। নিচে কোনটি তৎসম শব্দের উদাহরণ? তৎসম শব্দের উদাহরণ হচ্ছে দেশ। বালতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ ভাষা থেকে এসেছে। কোনটি তত্ত্ব শব্দের উদাহরণ? হাত, কান্না। কুপন কোন ভাষা থেকে সংগৃহীত শব্দ? ফরাসি ভাষা থেকে সংগৃহীত শব্দ। কোনটি ফরাসি ভাষা থেকে আগত শব্দ? বেগম। নিচে কোনটি পারিভাষিক শব্দ? স্নাতক। সাধু চলিত ভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে? সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ রীতি মেনে চলে। কোনটি অপরিবর্তিত উচ্চারণের ইংরেজি শব্দ? বোতল। বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? লেখ্য ভাষার রীতি 2টি। বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। কোন শব্দে স্বভাবত পেটকোণেশ্বরের ব্যবহার হয় না? বিদেশি শব্দে পেটকোণেশ্বরের ব্যবহার হয় না।